ক্যাচের বলে অদ্ভুত কাণ্ড লিটনের, হাত নয় পা দিয়ে ঠেকালেন বল। গল টেস্টের তৃতীয় দিনে বড় অংশ জুড়ে বাংলাদেশের উপর ছড়ি ঘোরান প্রথম নিসাঙ্কা। এমন এক ইনিংস খেলেছিলেন তিনি যাতে মনে হচ্ছিল হয়তো তাকে কেউ আউটই করতে পারবেন না, তাকে আউট করাই অসম্ভব। একের পর এক বল পিরাচ্ছেন বাউন্ডারিতে, সামলাচ্ছেন টাইগার বলারদের সব পরিকল্পনা। তবে দিনের শেষ ভাগে এসে অবশেষে হাসতে পেরেছে বাংলাদেশ দল। নিসাঙ্কাকে ফিরিয়ে দিনের শেষ ভাগে খানিকটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সফরকারীরা। দিনের শেষে শ্রীলঙ্কার সংগ্রহ 4 উইকেটে 368 রান, এখনও তারা পিছিয়ে 127 রানে। তবে এই অবস্থানে পৌঁছাতে নিসাঙ্কার দুর্দান্ত ইনিংসই সবচেয়ে বড় পার্থক্য করে দিয়েছে। দিনের শুরুতে 2 উইকেটে 233 রান নিয়ে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। এর আগের দিন থেকে নিসাঙ্কা ছিলেন অসাধারণ ছন্দে, ব্যাট হাতে ছিল দারুণ আত্মবিশ্বাস। আরেক প্রান্ত আটকে ধরেছিলেন অ্যাঞ্জেলা ম্যাথুস। বিদায়ী টেস্টে খেলতে নামা ম্যাথুস ছিলেন কিছুটা রক্ষণাত্মক বেঁচেছে। 69 বল খেলে করেন 39 রান। মোমিনুল হকের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন তিনি। তবে নিসাঙ্কার ব্যাট থেকে রান আসে ধারাবাহিকভাবে, বাংলাদেশের কোনো বলারই তাকে থামাতে পারছিলেন না। একের পর এক দর্শনীয় শট খেলে পূর্ণ করেন 100 রান, কিন্তু শেষ বিকেলে এসে ভাঙে তার ইনিংসের বাধা। হাসান মাহমুদ অফ স্টাম্পের বাইরের লাইনে বরাবর ছোড়া একটি অসাধারণ ডেলিভারিতে কট বিহাইন্ড হন নিসাঙ্কা। ততক্ষণে অবশ্য কাজ অনেকটাই সেরে ফেলেছেন লঙ্কান ওপেনার। 256 বলে ইনিংস করেছেন 187 রানের, যেখানে ছিল 21টি চারের মার। দলীয় স্কোর যখন 331 রান তখনই তিনি আউট হন। নিসাঙ্কার বিদায়ের পর জুটি গড়ে তোলেন কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। শেষ বিকেলে দ্রুত রান তোলার পথে হাঁটে এই দুই জুটি। কামিন্দু খেলেছেন 56 বলে 37 রানের ইনিংস, অন্যদিকে ধনঞ্জয় অপরাজিত 26 বলে 17 রানে। দুইজন মিলে লঙ্কানদের সংগ্রহ বাড়িয়ে তোলেন 368 রানে। 4 উইকেট হারিয়ে বাংলাদেশদের বলারদের এখন পর্যন্ত সমানভাবে সাফল্য এসেছে। একটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোমিনুল হক ও হাসান মাহমুদ। তবে বড় ইনিংস ঠেকানোর চেয়ে ডট বল দিয়ে চাপের সৃষ্টি করা কঠিন ছিল। দিনের শেষ ভাগে নিসাঙ্কার উইকেট তাই কিছুটা স্বস্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের জন্য। তবে লঙ্কানদের এখনো পুরো ছন্দে ওঠার সুযোগ কাজে লাগাতে হলে চতুর্থ দিনের শুরুতেই উইকেট তুলে নিতে হবে সাথে সাথেই। তা না হলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কঠিন পরীক্ষাও দিতে হতে পারে। গল টেস্টের চতুর্থ দিন তাই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ। টাইগাররা চাইবে দ্রুত লোয়ার অর্ডারকে ঘুরিয়ে দিতে, নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করে নিতে।